ভাইয়া আপনি কি আফতাবনগর 2 নম্বর সেক্টর বি ব্লকে যাবেন? আসলে ভাইয়া আমার বাচ্চাটা না হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে ওর হাতটা ভেঙে গেছে। এখন আমার ইমিডিয়েটলি বাসায় যে ওকে হসপিটালে নিতে হবে। আপনি যাবেন? কিন্তু ভাইয়া আমার কাছে তো ভাড়া নেই। কি আপনার কাছে ভাড়া নেই? ভাড়া ছাড়া তো আমি আপনাকে নিতে পারবো না। ভাইয়া দেখেন একদম উপকার করুন, আমার বাচ্চাটা অনেক অসুস্থ, ওর হাতটা ভেঙে গেছে। এখন যদি ইমিডিয়েটলি ওকে আমি হসপিটালে না নিয়ে যাই তাহলে আমার বাচ্চাটা যে কোনো মুহূর্তে বড়সড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। ভাইয়া চলুন না, আমাকে একটু নিয়ে চলুন। দেখেন আপা, আপনার ছেলের কথা চিন্তা করলে কিন্তু আমার পেট চলবো না। আর শুনুন, বাচ্চা জন্ম দেওয়ার আগে টাকা জন্ম দিবেন। ভাইয়া আপনি কি আফতাবনগর বি ব্লক 2 নম্বর সেক্টরে যাবেন? আসলে ভাই আমার বাচ্চাটা না হঠাৎ করে সিঁড়ি থেকে পুরো হাতটা ভেঙে গেছে। এখন ইমিডিয়েটলি ওকে আমার হসপিটালে নিয়ে যেতে হবে। আপনি নিয়ে যাবেন? হ্যাঁ ওঠেন। কিন্তু ভাই আমার কাছে তো ভাড়া নেই। না ভাই আমি টিয়া ছাড়া আপনার আমি নিতে পারবো। সারাদিন 1 টাকা ইনকাম করি না এখন পর্যন্ত। ভাইয়া যান আনতে। ভাইয়া আপনি কি আফতাবনগর বি ব্লক 2 নম্বর সেক্টরে যাবেন? আসলে ভাই আমার বাচ্চাটা না অসুস্থ, হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে ওর হাতটা না ভেঙে গেছে। এখন ইমিডিয়েটলি ওকে আমার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আপনি আমাকে নিয়ে যাবেন ভাইয়া? হ্যাঁ যাবো, ভাড়া মারার জন্য তো বাইরে হয়েছি, আপনি ওঠেন। কিন্তু আমার কাছে তো ভাড়া নেই। এটা কি করলেন আপা? ভাড়া না দিলে আমি আপনাকে কেমনে নিয়ে যাবো? আপনি আমাকে একটু উপকার করুন না ভাইয়া। দেখেন এখন যদি আমার বাচ্চাটাকে আমি হসপিটালে না নিয়ে যাই তাহলে আমার বাচ্চাটা কোনো বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। দয়া করুন ভাইয়া, একটু প্লিজ আমাকে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আপনি পিছনে বসেন। আমার কাছে কিন্তু সত্যি ভাড়া নেই ভাইয়া। আর আপনি ওঠেন তো, কোনো চিন্তা নেই। সবসময় কি ভাড়া দেওয়া হয়? অনেক অনেক সময় মনুষ্যত্ব দেওয়া বিচার করতে হয়। আপনি ওঠেন, আমি আপনার নামাজ দিতেছি। ভাইয়া আপনাকে তো অনেক থ্যাংক ইউ। আসলে আপনি এই বিপদের সময় যদি আমাকে উপকার না করতেন তাহলে আমি হয়তো আমার বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যেতে পারবো না। আসলে জানেন ভাইয়া, আপনার রিক্সার আগে না আরও অনেক 2টা রিক্সাওয়ালার সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু সেই 2জন রিক্সাওয়ালা আমাকে একদমই নেয়নি। আরও উল্টা আমাকে অনেক ছোট করে কথা বলছে, আমাকে অপমান করেছে। কিন্তু দেখেন আপনি আমাকে বিনা ভাড়ায় নেওয়ার জন্য রাজি হয়েছেন। আপনাকে অনেক থ্যাংক ইউ ভাইয়া। একজন মানুষের বিপদে আর একজন মানুষ আগে আসবো, এটাই তো স্বাভাবিক, তাই না? জানেন আপা, আমার সাথে এমন আরো অনেক মানুষও ওঠে, তাদের কাছে ভাড়া নাই, কিন্তু আমি তাদের কাছে ভাড়া চাইনি, তাদেরকে তাদের জায়গার মতো নামাই দিছি। যেমন ধরেন আমি নিজেই তো একজন মানুষ, আমার সওয়াল আছে জানেন। আমার ছেলেটা অসুস্থ, চিকিৎসা করতে মেলা টাকা লাগবে, কিন্তু এখনো কোনো টাকা জোগাড় করতে পারি নাই। সেজন্য একজন বাচ্চার কষ্ট কি আমি বুঝি, আমি নিজেও তো একজন বাবা, তাই না? সেজন্য আমি আপনার নামাই দিতেছি। কিন্তু আমি যদি কারোর উপকার করতে পারি না তাহলে নিজের কাছে শান্তি লাগে। ভাইয়া রেখে দেন, আমি চলে এসেছি। ঠিক আছে আপা, আমি যাই তাইলে। ভাইয়া ভাইয়া কিন্তু আশা করি এই টাকাটা দিয়ে আপনার কোনো ছোট্ট উপকার হয়ে যেতে পারে। আপা এতগুলো টাকা আপনি আমার... আপনি বুঝবেন না ভাইয়া, আসলে আমি দেখতে চেয়েছিলাম পৃথিবীতে ভালো মানুষ বলতে এখন আছে কিনা, কিন্তু দেখেন আপনাকে দেখার পর আমার এখন মনে হচ্ছে আসলে পৃথিবীতে সৎ মানুষ আছে। আসলে কি জানেন, এখন দুনিয়াটা এমন হয়ে গেছে কারোর কাছে টাকা ছাড়া কোনো দাম নেই। সামান্য চলার পথেও চলতে হলেও না টাকার দরকার। কিন্তু ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার এই বিপদে অনেক বড় উপকার করলেন। আপনি থাকুন তাহলে, আমি আসি ভাইয়া। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, আমার এই বিপদের দিনে তুমি আমার এভাবে সাহায্য করলা।